আজকের এই জুমাবারে যারা সমবেত হয়েছেন, আল্লাহর শুকরিয়া আদায় করি তিনি আমাদেরকে এই মসজিদে আসার তৌফিক দিয়েছেন তার ইবাদতের উদ্দেশ্যে। মসজিদের কি মর্যাদা রয়েছে ইসলামে এবং কি কার্যক্রম, মসজিদ ভিত্তিক আমাদের করণীয় কি, এবং জুমাবারেই বা আমরা কি কি কাজ করতে পারি, এগুলো নিয়ে আজকে সংক্ষেপে আপনাদের সামনে কিছু কথা শেয়ার করবো ইনশাআল্লাহ খুতবায়। শুরুতে আল্লাহর তৌফিক কামনা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত একটি হাদিস, যেটি ইমাম বুখারী তার সহিহ আল বুখারীর মধ্যে নিয়ে এসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম স্থান হলো তার মসজিদগুলো। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা? বাজার। যদিও বাজারেরও প্রয়োজন আছে, কিন্তু বাজারে এমন কিছু হয় যেটা হয়তো শরিয়া লঙ্ঘন। আর মসজিদ হচ্ছে আল্লাহর খাস ঘর, বুয়ুতুল্লাহ, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত হয়, তার জিকির হয়, আল্লাহর তাআত এবং ভালো কাজগুলো হয়। মসজিদের এই বৈশিষ্ট্যের কারণে, মসজিদের এই সুমহান মর্যাদায় সারা পৃথিবীর যে কোনো ঘরের চাইতে, যে কোনো স্থানের চাইতে সবচেয়ে উত্তম স্থান কোনটা? মাসাজিদুল্লাহ, আল্লাহর মসজিদগুলো, আল্লাহর ঘরগুলো। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এই জায়গাটা কারা আবাদ করবে? পৃথিবীর যে কোনো মানুষ এই মসজিদটাকে আবাদ করতে পারবে বা এখানে ঢুকতে পারবে? সূরা আত-তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছে, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। বলছেন মসজিদগুলো তো আবাদ তারাই করবে যারা আল্লাহর প্রতি ঈমান পোষণ করে। আল্লাহর প্রতি ঈমান পোষণ করে, শুধু আনলে হবে না, ঈমানটাকে পোষণ করতে হবে কন্টিনিউয়াসলি, প্রত্যেকটা মুহূর্তে ঈমানকে সাথে রাখতে হবে। ঈমানকে অন্তরেও সাথে রাখতে হবে, আমলেও সাথে রাখতে হবে। তারা আল্লাহর প্রতি ঈমান রাখে এবং আখিরাত দিবসের প্রতিও তারা ঈমান পোষণ করে। আর কি করে? সালাত কায়েম করে এবং যাকাত প্রদান করে। আর আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পায় না। এটাও বিশেষ একটা বৈশিষ্ট্য। যেই মুমিন আল্লাহকে ছাড়া আর কাউকে ভয়ও পায় না, পরোয়াও করে না, সে মসজিদ আবাদ করবে। কারণ মসজিদ মুসলিম সমাজের প্রাণ। এই মসজিদটা দুর্বল হলে মুসলিম সমাজ দুর্বল হয়ে যাবে। এই মসজিদের কার্যক্রম স্থগিত হয়ে গেলে মুসলিম সমাজটাও স্থগিত হয়ে যাবে, অকার্যকর হয়ে যাবে। এই মসজিদ সঠিকভাবে আবাদ না হলে এই সমাজে অধঃপতন শুরু হয়ে যাবে। সমাজে ভালো এবং কল্যাণকর কাজগুলো কমে যাবে এবং খারাপ কাজগুলো বেড়ে যাবে যদি মসজিদের আবাদ ঠিক মতো না হয়, অথবা যদি মসজিদকে এই ভালো লোকেরা আবাদ না করে। তাহলে এখানে আপনারা লক্ষ্য করছেন যে অনেকগুলো সমস্যা দেখা দিতে পারে। এক, মসজিদ যারা আবাদ করছে তারা ভালো মানুষ নয়। দুই, ভালো মানুষরা মসজিদ আবাদ করতে পারছে না। এটা একটা বাংলাদেশের বড় সমস্যা। মসজিদ আবাদ করার সর্বপ্রথম কর্তৃপক্ষ হচ্ছে মসজিদ কমিটি, তাই না? আমাদের বাংলাদেশে যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মসজিদ কমিটি ছিল না। মসজিদ কমিটি রাখাটা নিষিদ্ধ নয়,
কিন্তু এই কমিটিতে কারা কাজ করছে এটা দেখার বিষয়। তিনি কি ইসলামটাকে লালন করেন, ইমানটাকে পোষণ করেন, তার কি ইমানটা পরিপূর্ণভাবে বজায় আছে, তিনি কি সালাত কায়েম করেন, সালাত রেগুলার পড়েন? কারণ সালাত তো তাকে সকল মুনকারাত এবং ফাহিশা থেকে রক্ষা করে। তাহলে এই মসজিদ যিনি আবাদ করছেন তাকে কি তার সালাত এই সকল মুনকারাত, অন্যায়, সামাজিক অন্যায় কিংবা মানবিক অন্যায় কিংবা যে কোনো পাপ এগুলো থেকে রক্ষা করছে তার সালাত? যদি রক্ষা না করে তাহলে তিনি মসজিদ আবাদ করার কর্তৃপক্ষ হতে পারেন না। আর যদি হন তাহলে মসজিদগুলো কিন্তু অন্যদিকে চলে যাবে। সুতরাং এই আয়াতটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যারা মসজিদ বানাচ্ছেন, আজকাল অনেকেই ফ্যাশনেবল মসজিদ বানাচ্ছে বা মসজিদ বানিয়ে দুনিয়া অর্জন উদ্দেশ্য, এটাও কিন্তু সমস্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত একাধিক হাদিস আছে যেখানে তিনি স্পষ্ট বলে দিয়েছেন মসজিদ বানাতে হবে আল্লাহর জন্য। কার জন্যে? আল্লাহর জন্যে। সহিহ বুখারীর হাদিস তো আছেই, এছাড়া অন্যান্য গ্রন্থেও স্পষ্ট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসটা বিধৃত হয়েছে। তিনি বলেছেন কি, মান বানা লিল্লাহি বাইতান, দেখেন, মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর জন্য যে মসজিদ বানায়, কোনো ঘর বানায়, ঘরটাই তো মসজিদ, তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ বানাবেন। কোনো কোনো পড়ানো এসছে ওয়ালাউ বেমিফহাস আকাত, যদিও সেটা উইয়ের ঢিবির মতো হয়, উইয়ের ঢিবি বেশি বড় হয় না, অর্থাৎ ছোট্ট একটা মসজিদ বানায়। কেউ কেউ তর্জমা করেছেন কবুতরের বাসার মতো। ছোট্ট মসজিদও যদি বানান তবুও আল্লাহ তাআলা সেই মসজিদের বিনিময়ে জান্নাতে একটা প্রাসাদ আপনার জন্য তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত একটাই, মসজিদ বানাবেন কার জন্যে? আল্লাহর জন্যে। মসজিদটা আল্লাহর জন্যই নির্মিত হয়, নির্মাণ করতে হবে। কেউ যদি অন্য কোনো উদ্দেশ্যে নির্মাণ করেন সেটা সত্যিকার অর্থে মসজিদ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো স্পষ্ট করে বলেও দিয়েছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। সকল মসজিদ, এই ভূপৃষ্ঠে যত মসজিদ আছে সকল মসজিদ আল্লাহর জন্যে। অতএব এই মসজিদগুলোর মধ্যে তোমরা আল্লাহর সাথে আর কাউকে আহ্বান করবে না, আর কারো ইবাদতও করবে না, আর কারো কাছে দোয়াও করবে না। এই মসজিদগুলো আল্লাহর জন্যে, অতএব ইবাদত হবে শুধু আল্লাহর, ইবাদত হবে শুধু আল্লাহর। অতএব মসজিদ হচ্ছে সেই প্রতিষ্ঠান যেখান থেকে আল্লাহর জন্য সকল কাজ করার অনুপ্রেরণা তৈরি হবে। আল্লাহর জন্য ইবাদত, আল্লাহর জন্য সকল ভালো কাজ, আল্লাহর জন্য এই সমাজের জন্য, মানে এই সমাজে যত কাজ করছি সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য। সুতরাং মসজিদটা যদি সঠিক ব্যক্তিদের হাতে সঠিকভাবে আবাদ হয় তাহলে কিন্তু এটা সমাজের লাভ, এটা সমাজের লাভ, এটা দেশের লাভ। কিন্তু দুর্ভাগ্য আমাদের অনেক মুসলিমরা এটা বুঝে না। নোংরা রাজনীতি কিংবা আরো নানা রকম স্বার্থের পিছনে ছুটে চলা, দুনিয়া অর্জন, প্রভাব প্রতিপত্তি অর্জন, এসব কিছু আমাদের মূল লক্ষ্য, মুসলিমদেরকে তার মূল লক্ষ্য থেকে চ্যুত করে দেয়। ফলে মসজিদ করাটাও দেখেন অনেক সময় অনেক খারাপ কিছুর দিকে ইঙ্গিত করে। সে মসজিদ দিয়ে কিন্তু আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব চায় না, মর্যাদা চায় না, সে মসজিদ দিয়ে সামাজিক প্রতিপত্তি অর্জন করতে চায়। ফলে সেই মসজিদগুলো সমাজে সেই ভূমিকাটা এবং সেই অবদানটা রাখতে পারে না যেটা রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। অতএব মসজিদের সঠিক আবাদের মধ্য দিয়ে এই এলাকায় যারা বসবাস করছেন তারা প্রত্যেকে উপকৃত হতে পারেন, তারা প্রত্যেকে আলোকিত হতে পারেন, তারা তাদের সমাজকে সুন্দর করতে পারেন এবং শালীন, সুন্দর, বিশিষ্ট সমাজে পরিণত করতে পারেন। আজকে আমাদের সমাজগুলোতে দেখেন
অনেক বিভেদ, অনেক সমস্যা, তাই না? অনেক সমাজের মধ্যে মাদক দ্রব্যের প্রসার, আমাদের সন্তানদেরকে মানুষ করতে পারি না, অশ্লীলতার প্রসার, তাই না? স্কুল কলেজগুলোর মধ্যেও যেমন ধরেন নানা ধরনের সমস্যা আমরা লক্ষ্য করছি বিদ্যা প্রতিষ্ঠান। তার কারণ মসজিদগুলো তার রোলটা প্লে করছে না, অন্য কথায় মসজিদগুলো সঠিকভাবে আবাদ হচ্ছে না। তাইলে মসজিদগুলোতে যারা আসবে, যারা আবাদ করবে, তাদের বিষয়টা আমরা কিছুটা আঁচ করতে পারলাম সূরাতুত তাওবা থেকে।